হচ্ছে আমাদের বানানেওয়ালা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক। উনি আমাদেরকে এই প্রশ্ন করছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? জাস্ট এটা আমরা চিন্তা করি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। আমাদের বানানেওয়ালা আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি মনে করছো তোমাকে কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি? বাস এটার উত্তর আমরা সারা জীবন ধরে খুঁজি, জানার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা আমাদের রবের পরিচয় পাবো, ওনার সম্পর্কে জানতে পারবো এবং ওনার সম্পর্কে জেনে ওনার ইচ্ছা অনুযায়ী ওনার হুকুমগুলোকে যদি আমরা পালন করতে পারি ওনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ইনশাআল্লাহ আমরা সফল হব। এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, সফলতা দান করবেন, এবং আখিরাত যেটা আনলিমিটেড, যেটা আসল জিন্দেগি, সেখানে আমরা অবশ্যই সফল হব আল্লাহর রহমতে। আল্লাহকে, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আমার বানানোওয়ালা আল্লাহর কথা যত আমরা শুনবো, যত আমরা বলতে থাকবো, তত বেশি আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয় আমাদের মধ্যে আসবে। আর যদি আমি আমার বানানোওয়ালা আল্লাহকে না চিনি, যদি আমি আমার রবকে না চিনি, তাহলে আল্লাহর দেওয়া হুকুমগুলো, আদেশগুলো আমার আপনার জন্য পালন করা সহজ হবে না। এই হুকুমদাতাকে চিনতে হবে। আজকে আমরা আর্মি চিফকে চিনি, প্রাইম মিনিস্টারকে চিনি, কাউন্সিলরকে চিনি, চেয়ারম্যানকে চিনি, এলাকার মুরব্বী যারা প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, ওনাদেরকে চিনি। আর্মির অফিসার না, আর্মির গাড়ির চাকা দেখো সন্ত্রাসীদের অবস্থা খারাপ হয়ে যায়। কি জন্য? সন্ত্রাসীরা জানে যে এই চাকাটা যেন তেন গাড়ির চাকা না, এটা হচ্ছে আর্মির গাড়ির চাকা। তাহলে আর্মির অবস্থা, আর্মিকে দেখলে সেই সন্ত্রাসীদের কি অবস্থা হবে? তো এই জন্য আমাদের এই দুনিয়াতে আসার, আমি তোমাদেরকে বলি, আমরা আপেল খাই না? আল্লাহর মতো সারা বছরই এখন বাংলাদেশে আপেল পাওয়া যাচ্ছে। এই মুরব্বীরা আপনারা জানবেন, একসময় এই ফল ফুল কেনার জন্য আমাদেরকে হয় আগ্রাবাদ যাইতে হইতো, অথবা অলঙ্কারে যাইতে হইতো, অনেক দূরে দূরে রিয়াজগঞ্জ বাজার যাইতে হইতো। আর আজকে দেখেন আল্লাহর রহমতে প্রত্যেকটা গলিতে গলিতে আজকে এই ফল ফুলের ভ্যান নিয়ে বিক্রেতারা আমাদের জন্য বসে আছে। শুধু একটা আপেলের উদাহরণ দিই। আপেল বানিয়েছেন, একটা রিপোর্টে আসছে, লেটেস্ট রিপোর্ট, আপনারা যে কেউ গুগলে সার্চ করে দেখতে পারেন যে আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আপেলও একটা মাখলুক, একটা ফল। এই আপেলের মধ্যেও কত ভেরিয়েশন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আল্লাহ তাআলা যত ধরনের আপেল বানিয়েছেন, এগুলো যদি আমরা কাউন্টিং করি, এভাবে আমি বলি যে সাপোজ আজকে আমি একটা আপেল খাইলাম, সেটার নাম হচ্ছে গ্রিন গালার, যেটা চায়না থেকে আসে, সেটা রংটা সবুজ। আগামী দিনে আমি আরেকটা আপেল খাবো, গ্রিন গালার খাবো না। তোমরা খেয়াল করো স্পেশালি গ্রিন গালার, যেটা সবুজ রঙের আপেল, সেটা আমি আর আগামী দিন খাবো না। আগামী দিন আরেক রকমের আপেল খাবো, সেটা হইতে পারে রয়্যাল গালার। এরপর দিন আমি আরেক ধরনের আপেল খাবো, সেটা হচ্ছে আফ্রিকার সবুজ রঙের, ওটার নাম হচ্ছে গোল্ডেন ডেলিশাস, গোল্ডেন আপেল বলে এই বিক্রেতারা। এরপর আমি আরেকটা আপেল খাবো, সেটার নাম হচ্ছে রয়্যাল ফ্রুটি। তাহলে 4 দিন আমি 4টা আপেল খাইলাম না? কোনটা আপেল কি আমি একাধিক দিন খাইছি? প্রথমে গ্রিন কালার, তারপরে গোল্ডেন ডেলিশাস, তারপরে রয়্যাল ফ্রুটি, তারপরে একটা কাশ্মীরি আপেল খেলাম। এভাবে খাইতে প্রত্যেকদিন যদি আমি একটা ভিন্ন জাতের আপেল খাই, তাহলে আল্লাহ তাআলা যত ধরনের ভ্যারাইটির আপেল বানাইছেন, এগুলা খাইতে আমাদের 20 বছর লাগবে। জাস্ট একটু চিন্তা করেন, প্রত্যেকদিন একটা ভিন্ন জাতের আপেল খাবো, ওইটার পরের দিন খাবো না, অন্যদিন খাবো না। নতুন নতুন আপেল যত ভ্যারাইটিস আছে সবগুলো খাইতে দেখা যাবে সব ধরনের ভ্যারাইটির আপেল খাইতে আমাদের 20 বছর লেগে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু আপেলই যা বানাইছেন, সেটা বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করছে, দেখা গেছে 7,500 রকমের ভ্যারাইটির আপেল আছে। তো আল্লাহ তাআলা কত বড় বানানোওয়ালা। এই আল্লাহকে নিয়ে চিন্তা করলে আমরা পাগল হয়ে যাবো। আমরা চিন্তা করবো আল্লাহর বানানোওয়ালা জিনিসকে নিয়ে। এই আসমানকে নিয়ে আমরা চিন্তা করি, এই আসমানে কত তারা আছে। নাসার রিপোর্ট অনুযায়ী আসমানে আমরা খালি চোখে যে তারাগুলো দেখি, কোনো টেলিস্কোপ না, জেমস ওয়েব টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, এগুলো না, দূরবীন, এগুলো না, আমরা খালি চোখে যে তারাগুলো আকাশে দেখি, তো
তো রিপোর্ট বলতেছে এই তারাগুলো যেগুলো আমরা খালি চোখে দেখি সেগুলো যদি আমরা গুণা শুরু করি 1 2 3 4 5 6 এভাবে গুনতে গুনতে আকাশে যে পরিমাণ তারা আছে যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলো গুণে শেষ করতে আমাদের 300 কোটি বছর লাগবে, যেগুলো শুধু আমাদের খালি চোখে দেখা যায়। আর অ্যাকচুয়ালি কি পরিমাণ তারা আল্লাহ তাআলা এই মহাবিশ্বের মধ্যে রাখছেন, এটা আল্লাহর